আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করলেন, একজন মুমিন মুসলমান যদি বেঁচে থাকতে হয় তাকে 5টি রকমকে তার জীবনের সঙ্গী করতে হবে। তার 5টির একটি কমতি করলেও তার জীবনে যদি একটিকে অস্বীকার করে, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ইসলামের মৌলিক ভিত্তি অস্বীকার করার কারণে সে ব্যক্তি কুফরি করলো। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য 1 নাম্বার হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নাম্বার মুসলমান হলো যখন যেই ব্যক্তি মুসলিম হয়ে যাবে, যখন স্বীকৃতি প্রদান করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলেন এই কথা স্বীকৃতির মাধ্যমে তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এইটা হলো 1 নাম্বারটা হলো মুসলমান হওয়া। কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল। হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন ব্যক্তি 60-70 বছর পর্যন্ত কাফের ছিল, হিন্দু মূর্তি পূজা করত এবং যীশু খ্রিস্টীয় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পর্যটনা এবং সূর্য পূজা করত, গাছের পূজা করত, এরপরে বিভিন্ন দেবদেবীতে বিশ্বাসী ছিল, কিন্তু এই ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার পিছনের সমস্ত গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রথমে একজন মুসলমান হইতে হলে ইসলামের প্রথম বুনিয়াদ, প্রথম রকন হলো বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। একজন মুসলমান প্রথমেই তাকে সাক্ষ্য দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার নাম হলো তাআরুফ, অর্থাৎ আল্লাহর পরিচয় সে ব্যক্তি পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আর বাকি থাকলো তার 4টি কম্পালসারি ডিউটি। এর মধ্যে সকল বিষয় আবার সকলের উপরে ফরজ করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে সকলের জন্য বিধান করে দেন, যাকাত এবং হজ সকলের জন্য বিধান করেন। যাকাতের ক্ষেত্রে বলা হয়েছে যখন মালিকের নিসাব হবে, মালের যখন মালিক হবে, নিসাব পরিমাণের মালিক, এক হাউলাইন হামিলাইন 1 বছর অতিবাহিত হবে, হাউলাইনে হাউল হবে, তখন তার উপরে যাকাত ফরজ হবে। তদুপরি হজ্জবর্তী পালন করার জন্য মানিস্তাতা ইলাইহি সাবিলা আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে দিলেন। যে ব্যক্তি রাস্তা খরচ, তার হজ্জের খরচ বহন করতে সক্ষম হবে, তার বিবি বাচ্চাকে রেখে যাবে, তারা খাওয়ার জন্য যেই উপযোগী সম্পদ দরকার সেটা সক্ষম হবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রথমে বান্দা যখন আল্লাহর সাথে তাআরুফ হলো, পরিচয় লাভ করলো, যে ব্যক্তি কালেমা পড়লো আল্লাহর সাথে সে তাআরুফ পরিচয় লাভ করলো। বলেন সুবহানাল্লাহ। বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমার মধ্যে 2টি অংশ লাগিয়ে দিলেন। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে বিশ্বাস করলেই, আল্লাহর পরিচয় পাইলেই হবে না, ওই ব্যক্তিকে আল্লাহর সাথে সাথে তার প্রিয় হাবিব মুহাম্মাদের আদর্শকে তাকে জীবন ধারণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় পাইলে এটাই শুধু ক্ষান্ত নয়, রাসূলের জীবন আদর্শ, রাসূলের সুন্নাহ তাকে ধরতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালেমার সাথে লাগিয়ে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এজন্য শুধুমাত্র আল্লাহর পরিচয় পাইলে একজন পূর্ণ মুমিন হতে পারে না। একজন আল্লাহর পরিচয় পাইলে পূর্ণ মুমিন হতে পারে না, কারণ আল্লাহর পরিচয় তো রাসূলের মাধ্যমে যাইতে হয়। বলেন সুবহানাল্লাহ। পথ তো বাজিয়ে দিয়েছেন নবী, দাওয়াত তো দিয়েছেন নবী, সেই রাসূলের পথে যাইতে যাইতে এক সময় তাআরুফ মুআল্লাকাতুল্লাহ, আল্লাহর সাথে সে পরিচয় লাভ করে নামাজের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার কম্পালসারি ডিউটি দিলেন ওয়া ইকামাতিস সালাহ, নামাজকে প্রতিষ্ঠিত করবে। এই নামাজটা হলো বান্দার সাথে তাআল্লুক। বলেন সুবহানাল্লাহ। তাআল্লুক, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন মান আরাদা ইয়াকাল্লিমুল্লাহ তাআলা, যে ব্যক্তি আল্লাহর সাথে কথা বলতে চায় সে ব্যক্তি যেন নামাজে দাঁড়িয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর কথা শুনতে চায় সে যেন আল্লাহর কোরআন বেশি থেকে বেশি পড়ে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর সাথে বান্দার তাআল্লুকাত হলো নামাজ। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমন সম্পর্ক স্থাপন হয়ে যায় যে নামাজ না পড়লে আর ওই বান্দার ভালো লাগে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইকামাতিস সালাতি ওয়া ইতাইজ যাকাত,
তৃতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের রকম দিয়ে দিলেন। তৃতীয় নাম্বার রকমটা হলো এটাই, যাকাত। যাকাত প্রদান করা। এই যাকাতের মাধ্যমে বান্দা, যেই ব্যক্তি যাকাত প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মালটাকে পবিত্র করে দেন আর ওই মালটার মধ্যে বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এটাও বান্দার সাথে একটি তাআল্লুক স্থাপন করা, বান্দার সাথে মুআশারাত করা। বান্দা এবং আল্লাহর মাঝে বিজনেস হলো যাকাত প্রদান করা। বলেন সুবহানাল্লাহ। ও সাওম রমাদান, যখন সে ব্যক্তি রোজা রাখে, রোজা রাখার মাধ্যমে বান্দা এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাসুক বানিয়ে নেন, তাকে মাহবুব বানিয়ে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখলো আর রোজার প্রতিদান আল্লাহ তাআলা স্বয়ং নিজেই দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আনা সাওমুলি ওয়া আনা আছিবি, রোজা চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বিধান দিলেন, ওয়াল হাজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। যেরকম তোমাদের জন্য নামাজকে ফরজ করা হয়েছে, তোমাদের জন্য যাকাতকে ফরজ করা হয়েছে, তোমাদের জন্য ইসলাম গ্রহণ করা যেরকম ইসলামের বিধিবিধান পর্দাকে ফরজ করা হয়েছে, তদুপরি তোমাদের জন্য যার উপরে টাকা আছে, যার ঘরের ভিতরে হজ্জে বাইতুল্লাহ তওয়াফের মতো টাকা আছে, অর্থকড়ি আছে, তার জন্য হজ্জে বাইতুল্লাহ তওয়াফ করাটাও তদুপরি ফরজ হয়ে দাঁড়িয়েছে। বলেন সুবহানাল্লাহ। হজ্জ ফরজ হওয়ার ব্যাপারে, নামাজ ফরজ হওয়ার ব্যাপারে পার্থক্য হলো এটাই, নামাজ যদি কাজা হয়ে যায় বলতেছে ওটা পরবর্তীতে আদায় করার সুযোগ থাকে, কিন্তু হজ্জে বাইতুল্লাহ যদি তোমার জন্য জীবনে কাজা হয়ে যায়, হজ্জে বাইতুল্লাহ তোমার উপরে হজ ফরজ হয়েছিল, এমত অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন কানা ইহুদিয়ান আও নাসরানিয়ান, সে ব্যক্তি ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, এটা আমার জন্য দেখার বিষয় নয়। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের উপরে যখনই হজের অর্থ আসবে, এখন হজ কার উপরে ফরজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে একজন সুস্থ আকেল ব্যক্তির উপরে হজ ফরজ, এবং যার উপরে এই হজে বাইতুল্লাহ তওয়াফের সক্ষম টাকা, এই পরিমাণ টাকা অর্থ যার উপরে থাকবে, হজে ঘুরে আসবে এবং 40 দিন অবস্থান করবে, বাড়ির বিবি বাচ্চা খাইতে পারবে, এরকম অর্থ যার উপরে আছে তার উপরে হজ ফরজ। নাবালেকের উপরে হজ ফরজ নাই, পাগলের উপরে হজ ফরজ নাই, এরকম বন্দী ব্যক্তির উপরে হজ ফরজ, যে ব্যক্তি বন্দী হয়ে আছে, জেলখানায় আছে, তার উপরে হজ ফরজ। এজন্য সিরিয়ান ছোট্ট বাচ্চা এর উপরে হজ ফরজ, যদি তার পিতামাতা নিয়ে যায় সেটা তার জন্য নফল ইখতিয়ার, সেই ব্যক্তি গেল, কিন্তু তার সে হজের তো বিধানই বোঝে না। এজন্য আলাল বালিগে, বালেগ হতে হবে, আকেলবান হতে হবে, হজ্জে বাইতুল্লাহ তওয়াফের সক্ষমতা থাকতে হবে। আমাদের দেশে একটি রেওয়াজ আছে যে আমাদের একটু যারা চাকরি করে তারা মনে করে যে আমরা পেনশন পাবো, চাকরি আমাদের শেষ হয়ে যাবে, এরপরে আমরা ওই পেনশনের টাকা দিয়ে আমাদের হজ করে আসি। বলেন নাউযুবিল্লাহ। এরকম টেন্ডেন্সি কেন? যেই চোখ বাইতুল্লাহ দেখে নাই, আপনি জীবনে কিছুই দেখতে পারেন নাই। যেই চোখ দিয়ে আপনি আল্লাহ রাসূলের রওজা মুবারক দেখতে পারেন নাই, আপনি সারা জিন্দেগিতে যেটাই পর্যটক হন, বিভিন্ন জায়গা দেখেন, ওই চোখ কখনোই শীতল হতে পারে না। আল্লাহ নবীর রওজা যেই চোখ দিয়ে এখনো প্রদক্ষিণ করেন নাই, আল্লাহ রাসূলের রওজা যেই চোখ দেখে নাই, ওই চোখ কখনোই শীতল আর ধন্য হতে পারে না। যেই চোখ দিয়ে বাইতুল্লাহর গেলাপ দেখেন নাই, ওই চোখ দিয়ে কখনোই বিশ্বের যত পর্যটন দেখেন না কেন, বিশ্বের বিভিন্ন জায়গা আপনি ভ্রমণ করেন না কেন, আল্লাহ রাসূলের রওজা পাক আর কাবা ঘরের গেলাপ যেই চোখ দিয়ে আপনি দর্শন করেন নাই, এবং হাজরে আসওয়াদ যেই চোখ দিয়ে দেখেন নাই, আপনি জীবনে কিছুই দেখতে পারেন না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমাদের অনেক টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে যে ছেলে বিবাহ করায়, নিয়ে বিয়ে দেই, এরপরে আমাদের নাতিপতি বিয়ে দিয়ে তারপরে হজে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আপনি 1 মিনিট বেঁচে থাকবেন এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে না। 1 ঘন্টা বেঁচে থাকবেন এরকম গ্যারান্টি দিতে পারবেন না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখনই হজ ফরজ হবে সেই বছরেই তোমাকে ইরাদা করতে হবে, ইচ্ছা করতে হবে। কিন্তু যদি ইচ্ছা করে টাকা জমা দিলে হজ করতে পারলে না, আল্লাহ তাআলা তোমাকে পূর্ণ হজের সওয়াব দান করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ।